আজকের গল্প পাশে থাকার অঙ্গীকার। রোজকার মতো আজও পার্কটায় এসে বসলো মিতু। আজ কদিন ধরেই মনে হচ্ছে পার্কে যেন একটু বেশিই মানুষের আনাগোনা। ভালো লাগে না মিতুর। ওর পছন্দ বিকেলের নির্জনতাই। মিতুর অদূরে একটা মেয়ে অনেকক্ষণ থেকে হাতঘড়ি দেখছে আর উসকুস করছে। মেয়েটার বয়স অল্প, সদ্য কলেজে ঢুকেছে হয়তো। বেশ কিছুক্ষণ অধৈর্যভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকা মেয়েটা এসে বসলো মিতুর পাশে। মিতু নিছক কৌতূহল বসেই জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়েছে? চমকে উঠল মেয়েটা। তারপর মুখে জোর করে একটা হাসি টেনে আনার চেষ্টা করে বলল, না না, আসলে একজনের জন্য অপেক্ষা করছি। মিতু লক্ষ্য করল মেয়েটার বাম দিকে একটা গজ দাঁত, তাই হাসলে ভারী মিষ্টি দেখায় মেয়েটাকে। অধৈর্য হয়েও না, ঠিক আসবে। প্রমিস করেছিল ঠিক টাইমে আসবে, আর আজকের দিনেও প্রমিস ভাঙল। কথাটা সম্পূর্ণ করার আগেই মেয়েটা উঠে দাঁড়ালো। মিতু দেখলো অদূরেই একটা ছেলে দাঁড়িয়ে হাত নাড়ছে। মেয়েটা চলে গেল ছেলেটার দিকে। কিন্তু মেয়েটা যে বলল আজকের দিনে, ভাবতে ভাবতেই মিতুর মনে পড়ে গেল আজ তো 11ই ফেব্রুয়ারি, প্রমিস ডে। মনে মনে মৃদু হাসল মিতু। সবই কম বয়সের আবেগ। এই দিনগুলো নিয়েই কম বয়সে কত উৎসাহ উদ্দীপনা থাকে, কত বিশ্বাসে পরিপূর্ণ থাকে এই দিনগুলো। তারপর বয়স বাড়ার সাথে সাথে বাস্তবের আসল রূপটা বেরিয়ে আসে বাইরে। আজকেও এই কচি কচি ছেলে মেয়েগুলো একে অন্যের কাছে থাকার, একে অন্যের পাশে থাকার অঙ্গীকার করবে, প্রতিশ্রুতি দেবে কখনো ছেড়ে না যাওয়ার। কিন্তু তারপর না না, মিতু খারাপটা ভাবছে কেন? তার ক্ষেত্রে খারাপ ঘটেছে বলে ওদের ক্ষেত্রেও ঘটতে হবে তার কি মানে আছে? সব ভালো হোক ওদের, সব প্রতিশ্রুতি পালন করুক ওরা। আজকের দিনটাও সার্থক হোক ওদের জীবনে। মিতু! আচমকা অচেনা কণ্ঠস্বরে চমকে উঠল মিতু। তাকিয়ে দেখল সময়ের সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর স্মৃতির থেকে মিলিয়ে গেলেও চেহারাটা এখনও অমলিন। তন্ময়, তুই? কেন রে, আমার কি এখানে আসতে নেই? না মানে তুই তো সব ছেড়ে চলে গিয়েছিলি হঠাৎ করে, তাহলে আজ আবার কেন ফিরে এলি? কি ছেড়ে গিয়েছিলাম রে মিতু? এই শহর ছেড়ে যাইনি রে, অন্য শহরে শিফট করেছিলাম মাত্র। শিফট? ভালো। দাঁড়িয়ে আছি এতক্ষণ, বসতে বললি না তো? পার্কের বেঞ্চ জনসাধারণের জন্য, এখানে বসতে হলে কারোর পারমিশন লাগে না। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুই কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি? সরি। না কিছু না, তোর খবর বল। ঠিকঠাক। অফিস কেমন চলছে? ওই চলছে আর কি। কিন্তু তুই কি করে? আমিও ব্যোমকেশের শিষ্য স্যার। বুঝলাম। তা আপনি কার জন্য অপেক্ষা করছেন ম্যাডাম? বর আসবে নাকি? না, আমি একাই এসেছি। একা? হ্যাঁ। কেন? এমনি। এটা আমার অভ্যেস তন্ময়। তুই সব ভুলে যেতে পেরেছিস, অন্য শহরের বুকে নিজের নতুন জীবন শুরু করতে পেরেছিস, কিন্তু আমি সেই পুরনো শহরের বুকে বাস করে পারিনি অভ্যেসগুলো পাল্টাতে বা তোর মতন পুরনো সব কিছু মন থেকে মুছে ফেলতে। তোকে কোনো একদিন প্রমিস করেছিলাম রোজ বিকেলে অন্তত 10 মিনিটের জন্য হলেও এখানে তোর সাথে দেখা করব। আমি প্রমিস ভাঙিনি তন্ময়। আমি আজও প্রতিদিন এই পার্কটায় আসি নিয়ম করে। আমি আজও রোজ পাখি দেখি। পার্থক্য শুধু একটাই, আজ আর কেউ আমার পাশে বসে না, আমার আঙ্গুলগুলোকে নিজের আঙ্গুলের মধ্যে নিয়ে নেয় না। আজ আর কেউ এই পড়ন্ত বিকেলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমাকে গান শোনায় না। কি হলো, চুপ করে গেলি কেন? না রে, কিছু না, বল। তা বিয়েটা কবে করবি? বিয়ে? আকাশ থেকে পড়লি মনে হলো। তুই কি করে জানলি? ভুলে যাবেন না ম্যাডাম, ফেলুদা আমারও গুরুদেব ছিলেন। এখনও ফাজলামি করার অভ্যেসটা বদলে যায়নি তাহলে? আর তোর সিরিয়াস হওয়ার অভ্যেসটা একই আসে দেখছি। আমি কোনোদিনই পাল্টে যাইনি তন্ময়।
মিতু, বল তোর বিয়ে কবে বললি না তো? আর 2 মাস পর। বর কি করে? কলেজের লেকচারার। ওয়াও, গ্রেট। তা ভালো করে খোঁজ খবর নিয়েছিস তো? কিসের? মানে ছেলেটার সম্বন্ধে। হ্যাঁ, সব ঠিকঠাক। ঠিকঠাক না হলে বিয়ে করতাম না নিশ্চয়ই। হ্যাঁ, তাও বা ঠিক। আমি বোকা বোকা প্রশ্ন করে যাচ্ছি। আলাপ কোথায় হলো তোদের? মেজো মাসিমণিদের রিলেটিভ। কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল? মানে? মানে তোদের প্রেম কোথা থেকে শুরু? তন্ময়, কি হলো? এটা অ্যারেঞ্জ ম্যারেজ। ওহো, আমাকে ভুলে যেতে পেরেছিস তাহলে। বলতিস তো ভুলতে পারবি না কোনো দিন। প্রমিস করেছিলি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে যাবি না। আর আজ? প্রেম হোক কি সম্বন্ধ, আজ আমাকে ভুলে অন্য কারোর সাথে ঘর বাঁধতে যাচ্ছিস। আমার কথাটা কিছু ভুল ছিল না যে, তুই প্রমাণ করে দিলি। কি ভাবছিস রে? কিছু না। আমি জানি তুই কি ভাবছিস। ভাবছিস মিতু তন্ময়কে ভুলে গেছে। ভাব তুই তোর মতন করে। তুই তো এটাই চেয়েছিলি, তাই তো যাওয়ার আগে তোর সব ছবি, সব চিঠি নিয়ে চলে গিয়েছিলি তোর সাথে। সব চিহ্ন মুছে ফেলতে চেয়েছিলি, কিন্তু কোনো দিন ভাবিসনি যে আমার মনের মধ্যে থাকা তোর ছবিগুলোকে কি করে মুছবি। তোর পাতলা গোফের আড়ালে থাকা এক চিলতে হাসিটাকে কি করে ভুলবো, কি করে আমার কপালে তোর প্রথম চুম্বনের স্পর্শটাকে মুছে ফেলবো। আজ 4 বছরে অনেক স্মৃতি ফিকে হয়ে গেছে। কোনো দিনও তোকে ছাড়া বাঁচবো ভাবিনি, কিন্তু আমি বেঁচে আছি আজও। কেউ কারোর জন্য মরে না, আমিও মরিনি। কোনো দিনও বিয়ে করব না ভেবেছিলাম, আজ মা বাবাকে খুশি করতে সেটাও করে নিচ্ছি। আমার নিজের মতামত তো কোনো দিনই মূল্য পায়নি। তুই যা চেয়েছিলি তাই মেনে নিয়েছিলাম, আজ মা বাবা যা চায় সেটাই করছি। মিতু। হ্যাঁ। তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো থাকবো না? সামনেই বিয়ে বলে কথা। বাহ। তা তুই বিয়ে করছিস কবে? করব দেখি, পরে। পরে কেন? বুড়ো হয়ে যাচ্ছিস তো। তুই সত্যিই ভালো আছিস নাকি অভিনয় করছিস? তোর বিয়ের খবর পাওয়ার পর থেকে বুকের ভেতরটা কেমন যেন করতো, তাই তোকে শুধু একবার দেখবার টানে আজ 4 বছর পর এই শহরে আবার এসেছি, কিন্তু তোর সঙ্গে দেখা করার মতন মনের জোর পাইনি। আজ হঠাৎ এখানে এরকম কাকতালীয়ভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। আজ তো এখানে এসেছিলাম সেই পুরনো দিনগুলো ছোঁয়া পেতে, যে দিনগুলো তোর মধ্যে বিভোর হয়ে কাটাতাম। আর আমি জানি তুই আমাকে নিয়ে অনেক স্বপ্নের জাল বুনতিস, কিন্তু কি করব বল, চিরকালই আমার আত্মবিশ্বাসটা কম, তাই তোর জীবন নিয়ে ছিলিমিনি খেলতে চাইনি। চাইনি আমাকে নিয়ে স্বপ্ন দেখে তুই কোনো আঘাত পা কোনো দিন, তাই তোর স্বপ্নের জালটা নিজের হাতে ছিন্ন ভিন্ন করেছিলাম। চাকরি পাওয়ার পর কেন জানি না আর তোর সামনে এসে দাঁড়ানোর সাহস হয়নি। ভেবেছিলাম তুই হয়তো বিয়ে করে সংসারী হয়ে গেছিস, তোকে অন্য কারোর হয়ে যাওয়া অবস্থায় দেখতে চাইনি। তারপর এই কিছুদিন আগে ভাগ্যের ফেরে যখন তোর খোঁজ পেলাম, তখন তোর বিয়ের ঠিক হয়ে গেছে। সারা রাত ঘুমোতে পারিনি সেদিন। কেমন এক তীব্র কষ্টে শেষ হয়ে যাচ্ছিলাম। আমার সারা জীবনটাই তো ভুলে ভরা, কোনোদিনও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম না। আমার দ্বিধাগ্রস্ত মনই আমার সব ছিনিয়ে নিল। চাকরি পাওয়ার পর একবার কেন চেষ্টা করতে পারলাম না তোর কাছে ফেরার। আমাকে কোনোদিনও ক্ষমা করিস না মিতু, কোনোদিনও না। অন্ধকার নেমেছে, আমায় এবার যেতে হবে রে। হ্যাঁ, আমাকেও। তোর বিয়ের জন্য আগাম শুভেচ্ছা। খুব সুখী হোস। থ্যাঙ্কস। সুখী? সুখ দুঃখের সমীকরণগুলোর হিসেব সেই কবেই মেলাতে ভুলে গেছি। তুই আর কোনোদিনও পিছন ফিরে তাকাসনি, কিন্তু আমি তোর খোঁজ রেখে গেছি। তোর চাকরি পাওয়ার খবর শুনে নিজের অবচেতন মনে আশা করেছিলাম তুই হয়তো আবার আসবি আমার কাছে, কিন্তু তুই এলি না কোনো দিন। অথচ এক সময় তুই কথা দিয়েছিলি আমায় ছেড়ে কোথাও যাবি না, আমার হাতটা কোনোদিনও ছাড়বি না।
সেই এত বছর পর আজ এমন সময় এলি যে সময় বোধ হয় হাতের বাইরে। তবুও খুব ইচ্ছে করছে রে তোর মুখ থেকে একবার শুনতে, বিয়ে করিস না মিতু, ফিরে আয় আমার কাছে। আমি সব ছেড়ে আবার তোর কাছে ফিরে যেতে রাজি আছি তন্ময়, একবার শুধু বলে দেখ। জানি তুই বলবি না। অনেক প্রতিশ্রুতি দেওয়া, ভাঙা গড়ার মাঝেই যে প্রতিশ্রুতি নিজের কাছে করেছিলাম, সেই প্রতিশ্রুতিটা আজও ভাঙিনি আমি। নিজেকে কথা দিয়েছিলাম তোকে ভালো রাখবো, আর তাই তো তুই যখন মুখ ফিরিয়ে নিলি আমার থেকে, তখন কোনো অভিযোগ করিনি। তোর ভালো থাকা যদি আমার ছাড়া হয়, তাহলে তেমন করেই না হয় ভালো রাখবো তোকে। মোস্ট ওয়েলকাম। ইচ্ছে তো করছে তোকে বলি, মিতু ভেঙে দে তোর বিয়ে, ফিরে আয় আমার কাছে। দুজনে মিলে এবার নতুন জাল বুনবো, স্বপ্নের নয় বাস্তবে। তোর মনের মতন করে আমাদের সংসারটা সাজাবো। কিন্তু আজ আর তোকে এসব বলার মুখ নেই আমার। তোকে যে আঘাত দিয়েছি তার প্রত্যুত্তর শুধু প্রত্যাখ্যানই হতে পারে। যখন থেকে তোকে নিজের মনটা দিয়েছিলাম, তখন থেকেই নিজের কাছে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক না কেন তোকে ভালো রাখবো। হয়তো আমি অনেক আঘাত দিয়েছি তোকে, তাও আজও আমি চাই তুই ভালো থাক। সেটা আমার মন্দ থাকার বিনিময় যদি হয় তবে তাই হোক। তোর নতুন জীবন সুখের হোক, এখন এই আমার কাম্য। ভালো থাকিস তন্ময়। তুইও ভালো থাকিস মিতু। আসছি। কথাগুলো মিতু আর তন্ময় যদি নিজেদের মনে মনে না ভেবে দুজন দুজনের কাছে প্রকাশ করত, তাহলে হয়তো দুজনেই ভালো থাকতো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।